আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা আমার জীবনের ফার্স্ট অর্ডারের কেক। এর আগে আমি কখনো অর্ডারে কেক করিনি। বাসায় অনেক কেক করেছি, বাট কখনো অর্ডার নেওয়া হয়নি। তো এই কেকটা আমি অর্ডার নিয়েছি, দেখি কেমন হয়। আমি আসলে খুবই এক্সাইটেড যে কেকটা কেমন হবে আসলে বুঝতে পারছি না। খুবই ভয়ে ভয়ে কেকটা বানিয়েছি, তারপরও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। দেখতেই পাচ্ছেন আসলে কেকটা আমি যেরকমটাই আশা করেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল। তো এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। একটা পাত্রে আমি ১ কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিব এখানে ৩ চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব ১ চা চামচ বেকিং পাউডার, আর অল্প একটু লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তার মাঝে আবার আমি এখানে দিয়েছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে খুবই ভালো লাগে। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে তারপর এটাকে চেলে নেব। অবশ্যই চেলে নিতে হবে, চেলে না নিলে আসলে কেকটা ভালো হয় না। আমি ৩ থেকে ৪ বার এটাকে চেলে নিয়েছি, সেইটুকু আসলে স্কিপ হয়ে গিয়েছে। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 4টা ডিম। এখন ডিমগুলোকে আমি বিট করে নেব। আর এখানে নিয়েছি 1 কাপ চিনি। এই চিনি এটা অল্প অল্প দেব, আর আমি বিট করে নেব। তো ডিমটা ফাইনালি কীভাবে বিট হলো বা ফাইনালি ঠিকমতো বিট হলো কিনা কীভাবে বুঝবেন? এই যে যখন ডিমটা একদমই ফুমি টাইপের হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার ডিমের ফোমটা রেডি। আমি সবসময় একসাথেই আসলে ডিমগুলো বিট করে নিই, অনেকেই আলাদা আলাদা বিট করে। তো এখানে আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিলো 4টা ডিমে আসলে একটু কম হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমার প্রথম অর্ডারের কেক, এই জন্য আমি চাচ্ছিলাম না কোথাও এখানে কমতি থাকুক। তো এই তো আমার কেকের বেটারটা রেডি। এখন এখানে আমি দিয়ে দিব অল্প একটু তেল। স্পঞ্জ কেকে আসলে অতটা তেলের প্রয়োজন হয় না, তেল না দিলেও চলে। তারপর আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এই কেকটা হবে ভ্যানিলা ফ্লেভারের, এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আপনারা যে ফ্লেভার পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন বেটারটা খুলে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্স করে নেব। অবশ্যই শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্স করার চেষ্টা করবেন, তা না হলে কেকের ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকটা একদমই ফুলবে না, ভালো হবে না। তো আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি আমি, বাট ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখাচ্ছে, এটা কিন্তু আসলে আমি অত তাড়াতাড়ি মিক্স করিনি। তো আস্তে আস্তে মিক্স করে তারপরে আমি কেকের মোল্ডে ঢেলে নেব। তারপর কেকটা আমি বেক হতে দেবো 40 মিনিটের জন্য। এই তো আগে থেকেই আমার কেকের মোল্ডটা আমি রেডি করে রেখেছি। একটা কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে একটু নিচে একটা পেপার দিয়ে নিয়েছি। এখন আমি কেকের বেটারটাকে সবটুকু এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই এই কেকের বেটারটা ঢেলে আপনারা এরকম করে একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে অনেক বাবলস থাকবে ভিতরে, একদম ছিদ্র ছিদ্র হবে। একবার ভালোভাবে আমি একটু ঝেঁকে দিয়ে দিচ্ছি। এই তো চুলায় একটা পাত্র আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম, আর এটাই হলো আমার খুবই মূল্যবান একটা ওভেন। খুবই সুন্দর কেক হয়। অপরদিকে আমি অরেঞ্জ কেকের জন্য বেটার রেডি করে রেখেছিলাম, কারণ আনাবিয়া তো ওই কেকটা চাইবে, ওইখান থেকে তো দেওয়া সম্ভব হবে না। এই জন্য যখনই কেক করি তখনই আমি অল্প ছোট ছোট করে ওর জন্য এরকম কতগুলো কাপ কেক বেক করে নিই, যাতে ও সেটা থেকে খেতে পারে। তা না হলে তো বড়টা চাইবে, বড়টা দেওয়া তো সম্ভব হবে না। 40 মিনিট পর ফিরে আসলাম আমার কেকটা দেখার জন্য, দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে আমার কেকটা, ঠিক যেরকমটা আশা করেছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর কালার এসেছে। তো এই কেকটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি কেকটা ডেকোরেশন করতে চলে যাব। ক্রিম দিয়ে এটাকে আমি সাজিয়ে নিব। এই তো ক্রিম দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, বাট আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাও শেয়ার করতে পারলাম না, কারণ আমি যেহেতু আমার বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে আমার স্ট্যান্ড নেই, নিজে এক হাতে ভিডিও করছি আর এক হাত দিয়ে কেক মেকিং করছি, এই জন্য সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। এরপরে আপনারা যদি চান আমি ভিডিও শেয়ার করে দেব, কেকের যে ক্রিমটা বানিয়েছি সেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দেব।
এই তো আমার কেকের ফাইনালি লুক এইটা। আর কেকটা অর্ডার করেছিল আমার ছোট ভাই বউ, কারণ তার কাল ম্যারেজ ডে। সেই উপলক্ষে সে বলেছে আপু আমাকে একটা কেক বানিয়ে দিবেন আপনার কাছে, এটা আমার অর্ডার। তো আমি বললাম ঠিক আছে, অর্ডারটা আমি গ্রহণ করলাম। তো আসলে কেকটা এই জন্যই বানানো। তো আমার ছোট ভাই আর ভাই বোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে। আমি কিন্তু কেকের টাকাটা নিইনি, কেকটা ওকে আমি গিফট করে দিয়েছি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।